আজকে আমরা বুয়েট ২-৩ সালের একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব, রিটেন কোশ্চেন। বলছে হিমালয়ের পাদদেশে বাতাসের চাপ ১০২ কিলো প্যাসকেল এবং তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। এভারেস্টের শৃঙ্গে তাপমাত্রা -23 ডিগ্রি সেলসিয়াস হলে এভারেস্টের শৃঙ্গে বাতাসের চাপ ও প্রমাণ চাপের পার্থক্য হিসাব করো। মেনলি আমাদের চাপটা বের করতে হবে, P2 এর মানটা বের করতে হবে। তো আমরা ইজিলি জানি যে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে P1 ভাগ T1 ইজিক্যাল টু আমাদের P2 ভাগ T2। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে আসলে মেইনলি P2 এর মান। তাহলে আমাদের P2 এর মান যদি আমরা বের করি তাহলে আমাদের হবে P1 T2 ভাগ আমাদের T1। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই আমাদের P1 এর মান হচ্ছে 102 কিলো প্যাসকেল, আমরা P2টাও কিলো প্যাসকেলে বের করি, আমাদের সমস্যা নাই। আর আমাদের T2 এর মানটা হচ্ছে -23 ডিগ্রি যদি সেলসিয়াস হিসাব করি তাহলে হয় 250 কেলভিন। আর আমাদের T1 এর মানটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস যেহেতু, তাহলে আমাদের 288 কেলভিন। যদি আমরা একটু ক্যালকুলেটরে হিসাব করি আমরা দেখব P2 এর আমাদের মানটা আসতেছে 88.54 কিলো প্যাসকেল। এখন আমাদের একটুখানি লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এখানে যে বলা আছে যে বাতাসের চাপ, অর্থাৎ ওই -23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের চাপ এবং প্রমাণ চাপের পার্থক্য হিসাব করো। অর্থাৎ ইনিশিয়াল পর্যায়ের চাপের সাথে কিন্তু পার্থক্য চাই নাই, পার্থক্য চাইছে প্রমাণ চাপের সাথে আমাদের বর্তমান বাতাসের চাপের পার্থক্য। তাহলে আমাদের যে ডেল পিটা হবে সেই ডেল পিটা আসলে মূলত আমাদের বের করতে হবে প্রমাণ চাপের সাথে। তাহলে আমাদের প্রমাণ চাপ আসলে কত? আমাদের প্রমাণ চাপ আমরা জানি 101.325 কেলভিন, কিলো প্যাসকেল আর কি, সরি। আর আমাদের বর্তমান যে চাপ সেটা হচ্ছে 88.54 কিলো প্যাসকেল। তাহলে আমাদের ডেল পি এর মানটা আসে কত? 12.78 কিলো প্যাসকেল। তো আমাদের অঙ্কটা একদম 1 মিনিটের একটা অঙ্ক, বাট আমাদের আসলে যেই জিনিসটা একটু বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কোশ্চেনে চাইছে কি। তো বুয়েট রিটার্নের ক্ষেত্রে 50% কোশ্চেন কিন্তু সহজই থাকে। এখন ইজি প্যাটার্নের কোশ্চেনের মধ্যে আমার সব থেকে বেশি দরকার যে আমাদের কোশ্চেনে যেটা চাইছে সেইটাকে আমরা ঠিক মতো এক্সিকিউট করতে পারছি কিনা, কোশ্চেনের বাইরে আবার আমরা অ্যান্সার করে আসছি কিনা। সো ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।